আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ আজকে সমাবেশ করার কথা, লন্ডনে সমাবেশ কথা, জাতীয় সরকার গঠন করার কথা, মানে প্রবাসী এক ধরনের সরকার গঠন করার কথা। তো এই প্রবাসী সরকারকে যদি আমরা হালকাভাবে নেই, তাহলে কিন্তু হালকাভাবে নেওয়ার এখানে কোনো কিছুই নাই। এই প্রবাসী সরকার দ্বারা কিন্তু আওয়ামী লীগ সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে পারবে, বিশ্বের কাছে নানান বার্তা পৌঁছে দিতে পারবে, এই সরকারের সমালোচনা করতে পারবে, বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে। তো এটাকে ছোট করে দেখার কোনো কিছুই নাই। আর সর্বোপরি আওয়ামী লীগের মনে হয় এখন একটা ভালো সময় যাচ্ছে, কারণ বিগত 5ই আগস্টের পরে তাদের যে অবস্থা হয়েছিল বা মানুষের প্রতি যে ঘৃণা, সবকিছু মিলিয়ে যে বর্তমানে যেই অবস্থা, বাজারের যে অবস্থা, তারপর ইউনূস সরকারের সরকার কার্যক্রম বা তার পরিচালনার যে সমস্যা, এই সমস্যাগুলো জনগণের কাছে এখন প্রকট আকার ধারণ করছে। ইউনূস সরকারকে এইসব কারণের জন্য, এইসব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা উদাসীনতা ভাবের জন্য মানুষের মন থেকে কিন্তু এই সরকারটা উঠে গেছে। আর এই সরকার উঠে যাওয়া মানে আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা বেশি। যেমন আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সংবাদ মাধ্যমের স্বাধীনতা দেখতে পাচ্ছি না, যেটা আওয়ামী লীগের আমলে কিছুটা ছিল। তারপরে বিভিন্ন রকমের ঘরে বাহিরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে, যেই সমস্যাগুলো আমাদের প্রথম সারির গণমাধ্যমও কিন্তু তুলে ধরতেছে না। যেমন গার্মেন্টস শ্রমিকদের কিন্তু চাকরি গণহারে মনে করেন যে তাদেরকে ছাঁটাই করা হচ্ছে। তারপর বিভিন্ন অটোরিকশা চালকদের তাদের এক প্রকার নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয়েছে যে অটোরিকশা চালানো যাবে না। বিভিন্ন রকমের তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। সমস্যার কথা বলতে গেলে যে প্রান্তিক পর্যায়ে আরো বিভিন্ন ধরনের গুরুতর সমস্যা আছে, যেমন বিভিন্ন অফিস আদালতে গিয়ে মানুষ কিন্তু আগের মতো সেবাটা পাচ্ছে না। আগে যেরকম একটা প্রশাসন ছিল, শক্ত প্রশাসন ছিল, সেরকম কিন্তু সেবাটা পাচ্ছে না। আবার দেখেন আপনি আইন শৃঙ্খলার ক্ষেত্রে আমরা 2 মাস আগে, 1 মাস আগে যেরকম আলোচনা করছিলাম, তার চেয়ে কিন্তু এখন আরো বেশি অবনতি হয়েছে। আপনি কোনো 999-এ কল দিয়ে আপনি কিন্তু কোনো সেবা পাবেন না। তো এই যদি হয় অবস্থা দেশের, তাইলে কিন্তু দেশটা স্বাভাবিকভাবে কোনোভাবেই চলবে না। আর দেশের যে একটা আইন শৃঙ্খলা ব্যবস্থা, এটা তো পুরোপুরি ধসিয়ে ফেলছে ইউনূস সরকার। আর ধসিয়ে তাদের যে সমন্বয়কগুলো আছে, তাদেরকে দিয়ে এক এক সময় এক এক রকমের উল্টাপাল্টা কথা বলা হচ্ছে, প্রশাসনকে আঘাত করা হচ্ছে। যেই তাদের বিরুদ্ধে কথা বলতেছে তাদেরকে মনে করেন যে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, জেলে পর্যন্ত দেওয়া হচ্ছে। আর আইন, এগুলার তো আমরা কথা বাদই দিলাম। আইন বলতে তো দেশে কোনো কিছু নাই। মনে করেন আওয়ামী লীগের যদি একটা লোকও হয়, সে যদি দুর্নীতি কোনো কিছু না করে থাকে, শুধুমাত্র আওয়ামী লীগ যদি হয়ে থাকে, তাইলেই মনে করেন যে তার অবস্থা খারাপ। সে ভালো কোনো কাজ করতে পারবে না, ভালো কোনো জায়গায় যাইতে পারবে না, পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তো এরা কি আসলেই এতটাই মানে ঘৃণ হয়ে গেছে যে এরা কি মানুষের কখনো উপকার করে নাই, সবসময় কি অপকার করে গেছে, যে আওয়ামী লীগকে এভাবে মানে সব জায়গায় থেকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে? তো এই আর কি অবস্থা দেশের। এই সব সমস্যা আসলে মানুষের মধ্য থেকেই উৎপন্ন হয়েছে। এগুলো আসলে দেখার কোনো মানে কোনো কেউই নাই। ইউনূস সরকার তো, উনি তো মনে করেন গ্রামীণ চেক শার্ট পরে শুধু এই দেশে ওই দেশে ভ্রমণ করেই ব্যস্ত আছে। আল্লাহ হাফেজ।